بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم خلقت ميدان رہو ہر دم ذکر و فکر میں تیری مست رہا سرشار رہو ہوش رہو نہ مجھ کو کسی کا تیرا مگر ہوشیار رہو لا الہ الا اللہ لا الہ আলহামদুলিল্লাহ অধ্যক্ষর আয়োজিত আল বিদা কোর কমিটি ও তাৎকানা এলাকার যুবক ভাইদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আজকের ওয়াজ মাহফিলের প্রধান অতিথি ও প্রধান বক্তা ও মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কিরাম ও সাথে উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহর পাগলেরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আমা নওয়ালুহু এই ফিতনা ফাসাদের জমানায় একমাত্র আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করে আল্লাহ ও রাসূলকে রাজি আর খুশি করার জন্য এই বেহেশতের বাগানে আসার ও বসার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন শুরুর আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না
يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبير الشجرة البيت এই জগতে কান্দে না রোজ হাসরে পাইজামদারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد কি করিবে গনে গনে কি করিবে যদি মানে যাইতে হবে গোরস্থানে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদানা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অপুরন্ত শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদের কিছু সংখ্যক বান্দাদেরকে হাঁটা চলা ফেরা আড্ডা চা দোকানে থেকে মুক্ত করে এনে এই রহমতের সামিয়ানার নিচে বসার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সেজন্য আমরা অন্তঃস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। যারা আসছে তাদের সময়ও চলেই যাবে, যারা আসে নেই হাঁটা চলা করতেছে, আড্ডা দিতেছে, ঘুরতেছে, এদেরও সময় চলে যাবে। সময় কারোর জন্য অপেক্ষা করে নেই, করতেছে না, করবে না। সময়ের গতিতে চলছে, আমি আমার গতিতে চলছি। এই আল্লাহর দেওয়া সময় থেকে কিছু বান্দা আল্লাহর কথা শোনা, রাসূলের কথা শোনার কাজে ব্যয় করে, মসজিদে ব্যয় করে, কোরআন তেলাওয়াতে ব্যয় করে, জিকিরে ব্যয় করে। এই সময়ের মূল্য দুনিয়ার মানুষের কাছে হয়তো না হতে পারে, আল্লাহর কাছে এই সময়ের মূল্য অনেক বেশি। আর মানুষের সময়
সব সময় এক অবস্থায় থাকে না। শৈশবকালের সময় একরকম, যৌবনকালের সময় আরেক রকম, বার্ধক্যকালের সময়টা আরেক রকম যায়। সময় কিন্তু একই, কিন্তু মানুষের মধ্যে তার জীবনের মধ্যে তিনটা কাল আসে: শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। এই কাল পরিবর্তন তার মধ্যেই হচ্ছে। এই দ্বারা বোঝায় যে বান্দা, তুমি যে এই জগতে আসছো, তোমার জীবন এক অবস্থায় চলবে না। তুমি চাইলেও এক অবস্থায় রাখতে পারবে না। অনেক সময় গান পর্যন্ত বানিয়েছে, শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, কি বলেন, এরকম বানাইছে না? কিন্তু সে না চাইলেও রাখবে। যৌবনকাল, শৈশবকাল, বার্ধক্যকাল, এই কালগুলো দেয় কে? আপনারা জানেন না কে দেয়? জবাব দিয়ে, কে দেয়? আল্লাহ দেয়। আল্লাহ পাকের সময় আল্লাহর হুকুমে চলছে, হুকুমেই কাজ করবে। আল্লাহ তাআলা এই এলাকার যুবকদেরকে তাদের যৌবনকালের সময় বিভিন্ন কর্মব্যস্ততার ফাঁকে দিয়া আল্লাহ পাকের দ্বীনি জলসা আয়োজন করার জন্য চেষ্টা, প্রচেষ্টা, বুদ্ধি, পরিশ্রম করার যে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা এলাকাবাসী খুশি না বেজা? কেন? যে এলাকায় আল্লাহ রহমত দিতে চান, সে এলাকার কিছু আল্লাহর বান্দাদেরকে এরকম চিন্তা চেতনা দিয়ে দেন যে দ্বীনি মজলিসের ব্যবস্থা তাদের মাধ্যমে করায়া আল্লাহ ওই এলাকার মধ্যে রহমত দিতে চান। সেজন্য এই ধরনের কিছু এলাকার লোক, চাই যুবক হোক আর বুড়া হোক, তাদেরকে ওই চিন্তা চেতনা দিয়ে দেয় আর তারা ব্যবস্থা করে, আর এটাকে উসিলা করে আল্লাহ তাআলা ওই এলাকা রহমত দিয়া ভরপুর করে দেয়। তাইলে আজকে এই মজলিস কি পুরা বছর থাকবে? আগামীকালকে রোড ক্লিয়ার হয়ে যাবে। আজকে আছে, কালকে থাকবে না। আমি আজকে আছি, কালকে থাকতে পারবো, এর গ্যারান্টি আছে? এই যুবকগুলো, এরকম আলবিদা গ্রুপ কমিটির যুবকগুলো এই উদ্যোগ নিয়েছে, এর জন্য আমরা অন্তর থেকে দোয়া করি। এরা যৌবনকাল ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো, সেটা না করে দ্বীনি আলোচনা, দ্বীনি জলসার আলেম ওলামাদেরকে আইনা কিছু নসিহত কোরআন হাদিস থেকে শোনার যে ব্যবস্থা করেছেন, এর মধ্যে লাভ না লস? কেমন লাভ? এক একটা কথা শুনবো, আর বললে ওরা এক একটা কথা বলবে, সবাইকে সমান সমান নেকি দেওয়া হবে। এক একটা কথার বিনিময় এক এক বৎসরের নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ? তাইলে এই যে নেকি কামাইয়ের যে আল্লাহ একটা সুব্যবস্থা করছে, এই জন্য আমরা খুশি না বেজা? যদি খুশি হয়েই থাকি, তাহলে ঘরে আর চা দোকানে আজকের জন্য না বসে এই সামিয়ানা, রহমতের সামিয়ানা, এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় কাপড়ের সামিয়ানা, কিন্তু আল্লাহ পাকের রহমত দিয়া বৃষ্টির মতন এটাকে নাজিল তো করতেছেন, রহমতের সামিয়ানা দিয়ে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এইরকম আশ্চর্য আমাদের চোখে দেখা যায় না, অনেক সময় বুঝি না। এই রহমতের সামিয়ানার আশা সবাই বাইকে কি জুটবে? জুটবে না। আল্লাহ যাকে কবুল করে তার মনটা চেঞ্জ হয়ে বলবে, সময় তো জীবনে বহু জায়গায় কাটিয়েছি, আজকে মাহফিলে যায় প্যান্ডেলের নিচে একটু কাটায় আসি, কি লাভ আছে না লস? আল্লাহ তাআলা আমাদের এই এলাকাবাসীদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর আমার আপনার সময়, যেটা আমি বলছিলাম, জামানা বয়কা হাল রাহাতা নেহি, জামানা বয়কা হাল রাহাতা নেহি, গুজাশতা জামানা ফেরাতা নেহি। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার সময় সর্বদা একরকম থাকবে না। আমার জীবন থেকে চলে যাওয়া সময় জীবনে আর ফেরত আসবে না। জামানা বয়কা হাল রাহাতা নেহি, জামানা বয়কা হাল রাহাতা নেহি, গুজাশতা জামানা ফেরাতা নেহি। এরে বান্দা, তোমার জীবনের যেই সময় চলে যাবে, ওই সময় তোমার ফেরত আসবে না। তোমার যৌবন
যৌবনকালটাকে যদি তুমি তোমার মালিকের হুকুম মতে চালাইতে পারো, তোমার মালিক খুশি হয় এমন কাজ তোমার যৌবনটাকে কাজে লাগাইতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমার আসর হবে নবীদের সঙ্গে। তার জওয়ানি তো বাতর দান শিবায়ে পয়গম্বরি, তার জওয়ানি তো বাতর দান শিবায়ে পয়গম্বরি, ওয়াক্ত বীরি করেগে জালিম মিশাওয়াত ফরহেজগারি। এরে যৌবনকালে তওবা করা, যৌবনকালে মালিককে চিনা, আল্লাহকে চিনা, ওই আল্লাহ খুশি হয় এমন কাজে সময় ব্যয় করা, এটা পয়গম্বরদের খাসালত। পয়গম্বরদের যৌবনকালও তারা যৌবন পায়া কোনো অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয় নাই, তাদের যৌবনকালটাকে তারা আল্লাহর খুশির কাজের মধ্যে ব্যয় করেছে। তার জওয়ানি তো মাতান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত দিনি করে গে জালিম মিশাওয়াত ফরহেজগারি। এক আল্লাহর নবী বলেন, ও বান্দা তুমি যৌবনকালটাকে যদি তোমার এলাকার মধ্যে এরকম দিনের জলসার আয়োজন করতে পারো, দিনের পরিবেশের চেষ্টা করতে পারো, মনে রেখো তুমি চলে যাবে এমন জীবন করে ঘটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। তোমার যৌবনকালে তুমি ওই এলাকায় পরিবেশ সৃষ্টি করার জন্য, দিনের পরিবেশ সৃষ্টি করার জন্য সময় ব্যয় করেছো, পরিশ্রম করেছো, চেষ্টা করেছো। তুমি মৃত্যুর পরে মানুষ কাঁদবে আর বলবে এই ছেলেটা কত ভালো ছিল, কোনদিন গানের মজলিস সইতে দেয় নাই, তারা চেষ্টা করে এরকম ওয়াজের মজলিস কায়েম করেছে, এলাকার লোকগুলো কিভাবে নামাজি হয়ে যায়, এলাকার লোকগুলো কিভাবে দিনদার বনে যায়, এলাকার লোকগুলো কিভাবে যে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহকে চিননেওয়ালা হয়ে যায়। এই ধরনের একটা চেষ্টা শুধু তাদের ক্ষেত্র নয়, এই যুবকগুলোর চিন্তা চেতনা হলো যে কোন লোক যদি ইমানদার মুসলমান মারা যায়, তার কবর খনন করা, তাকে বিদায় দেওয়া, সেই বিদায়টা যেন রাসূলের সুন্নাত তরিকা হয়, এই ধরনের আলোচনা শুনে তারা শিক্ষা গ্রহণ করে যেন বিদায় দিতে পারে। এই জন্য আল বিদা কমিটি তারা করে আমাদেরকে এই ধরনের একটা মজলিস উপহার দিয়েছে। এই জন্য আমরা খুশি না বেজা? তাহলে শুকরিয়া আদায় করে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি দোয়া করি যদি আপনাদের এলাকায় ইমাম হিসাবে আছি, আমার দায়িত্ব এদের জন্য দোয়া করা, এদেরকে বলা, এরা তো জানে না, করছে হয়তো করে ফেলেছে, মনে চাইছে, কিন্তু আসলে এর মধ্যে লাভ আছে। কি আছে? লাভ। কত লাভ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দিনের মজলিস করলো, তাদের চেষ্টা, একটা লোক তাদের আল বিদা কমিটির নাম দিয়েছে তারা, কিন্তু এটার উদ্দেশ্য, তাদের কার্যকলাপের দ্বারা বোঝা যায় কেউ এলাকাতে মরার খবর আসলে দৌড়ে তাড়াতাড়ি ওখানে হাজির হয়। ওর কোনখানে করবে, মৃত্যুর পরে তার কাফনের কাপড় কিভাবে ব্যবস্থা করা হবে, তার গোসলের ব্যবস্থা করা হবে, তাকে এরকম গোসল দিয়া কাফনের কাপড়ের ব্যবস্থা করে পাশ সংগ্রহ করে কবর খনন করে তার বিদায় কিভাবে সুন্দরভাবে দেওয়া যায় এলাকা থেকে, এই ধরনের চিন্তা চেতনা যে কমিটি হয়েছে, আপনারা খুশি না বেজা? তাহলে আরেকবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমি দোয়াও করি এবং এই যুবকদেরকে কিছু কথাও বলে যাই, যেহেতু আমার এলাকার হিসাবে আমার দায়িত্ব আছে, যে আমরা তো কমিটি করেছিলাম, হুজুর তো আমাদেরকে এই ব্যাপারে উৎসাহ বা বললে করলে কি লাভ হবে বা কিভাবে করব সে ধরনের কিছু পথ প্রদর্শনী দেয় নেই। সেজন্য আমার আজকের ওয়াজ হলো এই যুবকগুলো, এই আল বিদা কমিটির যুবকগুলো প্রত্যেকেই এই চিন্তা করা দরকার। প্রথম দায়িত্ব, মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে প্রথম যখন শুনবে তখন দৌড় দিয়ে কি কবর খনন করতে যাবে, তখন শোনার সাথে সাথে ওই শব্দটা উচ্চারণ তার মুখ দিয়া করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোনার সাথে সাথে তার প্রথম দায়িত্ব এই দোয়া করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে নিশ্চয়ই, লিল্লাহ আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে সবকিছু আল্লাহর জন্য, তার আশা আর তার ফিরে যাওয়াটাও তার জন্য, আল্লাহর জন্য। এই দোয়া পড়ে এই মৃত্যুর খবরটা পাওয়ার সাথে সাথে প্রথম দায়িত্ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাওয়া, শোনার পরে তারপরে তার বাড়িতে যাওয়া, যায় খবর নেওয়া গোসলের জন্য লোক খবর দিয়েছেন কিনা। গোসলের জন্য যদি খবর না দেয় তাড়াতাড়ি একটা গোসলের লোক ব্যবস্থা করে তার পানি গরম করানোর ব্যবস্থা করে দেওয়া, তার আত্মীয় স্বজনদেরকে খবর দিয়া তাড়াতাড়ি করে তার জানাজা কখন হবে সেই সময়টা খবর দিয়া ঘোষণা করে দেওয়া। এরপরে তাড়াহুড়া করে কোন জায়গায় কোন কবরস্থানে তারা দাফন করবে সেই কবরস্থানে কিছু লোক পাঠায় দেওয়া, আর তার কাফনের কাপড়ের ব্যবস্থা করার জন্য ছুটে যাওয়া। এই দায়িত্বগুলো আদায় করেই খেলত না। যখন তাকে কবর খনন করে গোসল দিবে, জানাজা হয়ে যাবে, তারে কবরে রাখার কিছু সুন্নত তরিকা আছে। তার চেহারাটাকে ক্যাবলার দিকে ঘুরাইয়া দিবে। কোন দিকে ঘুরাইয়া দিবে? ক্যাবলার দিকে ঘুরাইয়া দিবে। তার বান দিয়া, তিনটা বান দিয়া তাকে যে গোরস্থানে নিবে, ওই তিনটা বানকে খুইলা দিবে গোরস্থানে লাশটা রাখার পরে। এরপরে তার চেহারাটাকে, মাথার ছাইটাকে একটু সামান্য উঁচা রাখবে, ওই মাটির একটু সামান্য বালিশের মতন সোজা রাইখা তার কবরটাকে খনন করবে। তার সিনাটা, তার চেহারাটা যেন ক্যাবলার দিকে থাকে। কোন দিকে থাকে? মাথা থাকবে উত্তর দিকে, ঠিক আছে, কিন্তু চেহারাটা থাকবে কোন দিকে? ক্যাবলার দিকে। এরপরে কবরের ঢালটা পশ্চিম দিকে এমন ভাবে একটু ঢাল করবে যেন তার দেহটা সামান্য একটু কাত হয়ে ক্যাবলার দিকে হয়ে থাকে। এভাবে সুন্নত তরিকায় তাকে শেষ বিদায় দেওয়া। আর আজকে জুমায় আলোচনা করেছিলাম, প্রথম লাশটা যখন কবরে রাখে, তার ঘনিষ্ঠ, তার ছেলে, তার নাতি, তার ভাই, তারা আগে আইসা তাকে ধরবে। আর মহিলা হলে তো অন্য পুরুষ ধরা জায়েজই নাই। কি বলেন, জায়েজ আছে? মহিলা হলে, ও মহিলা তুমি দুনিয়াতে হয়তো পর্দা করে নাই, ওই মহিলা মৃত্যুর পরে তাকে পর্দার সাথে দাফন করবে। একটা পর্দা তার কবরে রাখার সময় ধরে রাখবে, যেন অপর পুরুষের নজর তার দেহের মধ্যে না পড়ে। মহিলাটা এত লম্বা, তার স্বাস্থ্য এত বেশি, এই অনুমানটা যেন না হয়। এই জন্য শরীয়তের বিধান, মৃত্যু হওয়ার পরেও ওই মহিলাটাকে কবরে রাখার সময় পর্দা দিয়া ঢাইকা তারে কবরে ঢুকাইবে। এরপরে কবরে ঢুকাইয়া বাস যখন দেওয়া কমপ্লিট হবে, তখন আস্তে করে পর্দাটা সরাইয়া নিবে, যেন বাঁশের কারণে বা বাঁশের উপরে ওগুলা দেওয়ার কারণে আর তার দেহটা না দেখা যায়। কিন্তু তুমি আজকে জীবিত অবস্থায় পর্দা করো না। মহিলা হইলেও তোমার পর্দা করতে হবে, যেন অপর পুরুষ তোমার নজরে না পড়ে, অপর পুরুষের নজরে তুমি যেন না পড়ো। যদি পড়ো, ওই অপর পুরুষ যদি তোমার নজর তোমারকে দেখে, কল্পনা করবে, হয়তো খারাপ কল্পনা করতে পারে, ভালো করতে পারে। অতএব পুরো কল্পনা যেন তোমাকে দেখে অনুভব করে না করতে পারে, সেই সুযোগ তাকে দিবা না। এই জন্য শেষ বিদায়ের সময় তার ঘনিষ্ঠ যদিও কমিটি, তারা ধরতে পারবে না, ধরবে তার ছেলে অথবা তার নাতি অথবা তার ভাই, অথবা তার বাবা, তাকে ধইরা কবরে রাখবে। মহিলা হওয়ার কারণে অপর পুরুষ ধরতে পারবে না, অপর পুরুষ দেখতে পারবে না। সেই ব্যবস্থা করে জীবিত ওনারা তাকে দাফন করবে। তাকে দাফন করবে মহিলাদের ব্যাপারে। আর পুরুষের ব্যাপারে পর্দা দিয়া ঢাইকা রাখতে হবে না, তবে রাখার সময় কি বইলা রাখবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও বান্দা, ও বান্দি, তুমি দুনিয়াতে তোমার রাসূলের তরিকা ভালো লাগে নাই, এখন
মৃত্যু হওয়ার সাথে সাথে তোমারে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে রাসূলের তরিকায় তাকে কবরের মধ্যে রেখে গেলাম। অথচ তো রাসূলের তরিকা জীবদ্দশায় তোমার মাথা হইতে পায়ের তালুর মধ্যে পাওয়া যায় না, অথচ তোমার কবরে রাইখা আসার সময় বইলা আসে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মিল্লাত, রাসূলের ধর্ম, রাসূলের তরিকা অনুযায়ী তোমাকে এই কবরে রেখে যাইলাম, রেখে রাখলাম। এরপরে যখন বাস দেওয়া, মাটি দেওয়া, এরকম উগলা দেওয়া শুরু হয়, তখন দোয়া হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে বান্দা, মৃত্যুর আগে আগে এই ধরনের চিন্তা যেত। 24 ঘন্টা যারা ইবাদত বندگিতে অতিক্রম করে সময় তাদেরকে পড়াইতো সেই ইবলিস শয়তান। কত বড় জান্নাওয়ালা ছিল, হিসাব আছে? মুআল্লিমুল মালায়েকা, পদ মর্যাদা অবলম্বন করার পরেও, ফেরেশতাদের শিক্ষক হওয়ার পরেও এত বড় জান্নাওয়ালা চির অভিশপ্ত হওয়ার কারণ জানার কারণ নয়, না মানার কারণ। ভাইজান, আজকে আমার আপনার বাংলাদেশে জেলায় জেলায়, গ্রামে গঞ্জে, মহল্লায় এই ইউনিয়ন ভিত্তিক, থানা ভিত্তিক, সমাজ ভিত্তিক, সংগঠন ভিত্তিক, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, বাংলার আনাচে-কানাচে যেই পরিমাণ, সেই গতিতে ওয়াজ মাহফিল হইতেছে, সত্যিকার অর্থে মুসলমান সে অনুযায়ী আমলদার হয় না। তার কারণে হলো ওয়াজ মাহফিলে শুধু আসা হয়, শোনা হয়, বাড়িতে যাওয়ার আগে শুধু ওয়াজ মাহফিলে রাইখা যাওয়া। এই জন্য হাদিসের ভিতরে আসছে, হে মুসলমান, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। আরে নিয়তকে আগে খালেস করো, তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলই তোমাকে নাজাতে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হইব। সুবহানাল্লাহ। ভাইজান, আজকে বর্তমান সমাজে সবচেয়ে বড় বড় যে কয়টা সমস্যা হইতেছে ইসলামের দৃষ্টিকোণ থেকে, যে সমস্ত সাইড দিয়া শরীয়তের মারাত্মক মারাত্মক ক্ষতি হয়ে যাইতেছে, যে সমস্ত সাইড দিয়া ইসলামের বড় ক্ষতি হয়ে যাইতেছে, মুসলমান আমল করার পিছনে মারাত্মক কারণ যে কয়টা কারণ, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো আমার আপনার সমাজে, আমার আপনার ঘরে মা বোনেরা বেপরদাশীল দিন দিন বেশি হয়ে যেতেছে। মা বোনেরা দিন দিন বেপরদাশীল বেশি হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সম্মানিত সভাপতি সাহেবের আগমন, সম্মানিত এলাকাবাসী, আন্তরিক মোবারকবাদ। বিধিবিধান পালন করার জন্য মারাত্মক বাধার কারণ হয়ে দাঁড়াইছে, সেটা হলো আমার আপনার সমাজে যুবতী বোনেরা, যাদেরকে ঘরে রাখার কথা ছিল, যারা চার দেয়ালের ভিতরে বেষ্টনীতে থাকার কথা ছিল, এমন খোলামেলা বেপরদাশীল হয়ে ঘোরা শুরু করছে। পানির স্রোত যেরকম নিচের দিকে যা, তার চেয়ে আরো বেশি পরিমাণ গতিতে আমার আপনার সমাজের মা বোনেরা বেপরদাহীনতা, পর্দাহীনতা, বেহায়া, অশ্লীলতার দিকে তার চেয়ে আরো বেশি স্রোতে চলে যাচ্ছে। তার কারণ হলো দোষ এদের নয়, দোষ আমার। আমি বাবা, আমি গার্জিয়ান, আমি ভাই, আমাকে আল্লাহ তাআলা দিয়ে বুঝ দিয়েছেন, আমি তাদেরকে জুলুম করতেছি, আমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করার যোগ্যতা এখন অর্জন করতে পারি নাই। মুসলমান, মনে রাখতে হবে, কাল কিয়ামতের দিন একটা বেগানা নারী জাহান্নামে যাবে, একা একা যাবে না, 4 জনকে খুশি করে জাহান্নামে যাবে। কয়জন? 4 জন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়া দিবেন, নাফরমান বান্দি, দুনিয়ার জীবনে তোমার আমল নামার পাল্লা সামান্য পরিমাণও নাই, তোমার খারাপ নামার আমলের পাল্লা ভারী হয়ে গেছে। মুসলমান বন্ধুরা, জুড়ে সুরে কান, আজকের এই ওয়াজ মাহফিলে প্রোগ্রামটা যেরকম ভিডিও করা হইতেছে, আগামী 20 বছর পর যদি দেখা যাইতে পারে, আমার আল্লাহ কি পারে না রে সারা জীবনের আমল ভিডিও করতে? জুড়ে কান, আমার আল্লাহর ভিডিও ক্যামেরার নাম হলো কিরামান কাতিবিন। ডানে দিকে একটা ভিডিও ক্যামেরা আছে, বাম দিকে একটা
ভিডিও ক্যামেরা আছে। যত ভালো কথা, ভালো চিন্তা, ভালো কাজ, ভালো পথ মত সবগুলি ডান দিকের ভিডিও ক্যামেরায় ফিট করা হইতেছে। যত খারাপ কথা, খারাপ চিন্তা, খারাপ পথ মত সবগুলি বাম দিকে ভিডিও ক্যামেরা হইতেছে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন, বান্দিগো তোমার বাম দিকের আমলনামা বেশি ভারী হয়ে গেছে। ভাইজান জোরে সুরে বলুন, বাম দিকের আমলনামার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? ও মুসলমান, বাম দিকের আমলনামার যখন লিস্টটি তার চোখের সামনে দেখা দেওয়া হইব, কোনো কথা বলার সুযোগ নাই। এমনকি কোন জাহান্নামী পর্যন্ত অস্বীকার করে ফেলবে, আল্লাহ গো ফেরেশতারা আমার নামে মিথ্যা লিখছে, জোরে কোন নাউযুবিল্লাহ। ফেরেশতারা আমার নামে মিথ্যা লিখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনার কাজ করলে কয়েকটা প্রমাণ রেখে দেন। জায়গাটা প্রমাণ হয়ে যাবে, সময়টা প্রমাণ হয়ে যাবে, ভিডিও ক্যামেরা দুজন ফেরেশতা প্রমাণ হয়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার, পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, সাবেক পৌর প্রশাসক সিদ্ধিরগঞ্জ পৌরসভার আজকে ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ আব্দুল মতিন প্রধান সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সাবেক পৌর প্রশাসক সিদ্ধিরগঞ্জ পৌরসভা, আমি জনাবকে তার অতি মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আল বিরাদুল কমিটি ও তাৎখানা এলাকার যুবক ভাইদের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী, শিক্ষানুরাগী, সমাজ সেবক, আমার শ্রদ্ধেয় নেতা জনাব এম.এ. বারী সাহেব, মঞ্চে উপস্থিত অন্যান্য সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকে যারা ওয়াজ করতে এখানে এসেছেন সেই উলামে একরাম বৃন্দ, এবং আমার সামনে বসা ভাই বন্ধুরা এবং পর্দা অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আল বিদা গৌর কমিটি এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। আমি জানতে পারলাম আজকে 3 বছর যাবৎ তারা প্রতি বছর একবার এই ওয়াজ মাহফিলের আয়োজন তারা করে এই কমিটির মাধ্যমে। এটা অত্যন্ত একটা সওয়াবের কাজ। কমিটিটাই তো সারা বছর সওয়াবের কাজই করে। হয়তো কেউ মারা গেলে সেখানে গোর করা, তার খোঁজ খবর দেওয়া, এই যে একটা তাদের ভিতরে চিন্তার চেতনা এসেছে, মানব সেবার চিন্তা চেতনা, একজন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তাকে কিভাবে অতি তাড়াতাড়ি ইসলামিক বিধান মোতাবেক তাকে কবর দেওয়া যায় তার ব্যবস্থা করার যে চিন্তা ভাবনা তারা করেছে। এই জন্য আমি সিদ্ধিরগঞ্জবাসীর পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা খুব নেকের কাজ এবং মানুষের সেবার কাজ তারা করার জন্য তারা এই আয়োজন করেছে, এই কমিটিটা করেছে। আজকে আমরা যারা এখানে ওয়াজ মাহফিল এসেছি, বিভিন্ন জ্ঞানী গুণী ইসলামী শিক্ষায় শিক্ষিত মাওলানা সাহেবদের কাছ থেকে আমরা ধর্মীয়
কথাবার্তা শুনবো কোরআন ও হাদিসের আলোকে, আল্লাহ রসুলের কথা শুনে আমরা সেইগুলি ইনশাল্লাহ পালন করার চেষ্টা করব। অনেক সময় অনেক অজানা ধর্মীয়, যেহেতু আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না, সেই জন্য আমরা কম জানি। ওনাদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে শুনে শুনে আমরা এই জ্ঞান অর্জন করি এবং আল্লাহ রসুলের পথে কি কি করলে, কিভাবে চললে, কি কাজ করলে আমরা আল্লাহর সান্নিধ্যে যেতে পারবো, সেটা তাদের মুখ থেকে শুনে আমরা করার চেষ্টা করি। আসার আগে আমি মাইকে আমাদের যে বক্তা ছিলেন উনি নামের ব্যাপারেও ওয়াজ করতেছিলেন, শুনলাম। নামটা কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়িয়ে বলবে, মরিয়ম নামে যে আছো সে দাঁড়াও, মরিয়ম নামে। তখন দেখা যাবে সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মরিয়ম যাদের নাম ছিল তারা সবাই দাঁড়িয়ে যাবে। তখন আল্লাহ ঘোষণা দিবেন, আমি তো তোমাদের সব মরিয়মকে ডাকি নাই, আমি ডাকছি ওই মরিয়মকে, যে মরিয়ম আমার বন্ধু ঈসা আলাইহিস সালামকে গর্ভধারণ করছে এবং তাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে এবং তাকে লালন পালন করেছে। সেই মা আমার, সেই মহিলা মরিয়মকে আমি ডাকছি। সে দুনিয়াতে বহু লাঞ্ছনা বঞ্চনা মানুষের কথা শুনিয়েছে, আমার বন্ধুকে সে ঈসা আলাইহিস সালামকে সে গর্ভধারণ করে দুনিয়াতে জন্মদান করেছে আমার হুকুমে, সেই জন্য সেই মরিয়মকে আমি ডেকেছি। তখন সব মরিয়ম বলল যে আল্লাহ আপনি তো বলেন তাই ওই মরিয়মের কথা, যেহেতু মরিয়ম বলছেন আমরা সবাই দাঁড়াই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ঠিক আছে যাও, আমার বন্ধু ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের নামের উসিলায় সব মরিয়ম নামদারি মহিলাদেরকে আমি সব মাফ করে ফেলছি। কাজেই এই নাম মাওলানা সাহেবদের কাছ থেকে শুনে এই নাম রাখলে সেই নামেও যে আমরা পার হইতে পারি, এইটা একটা উসিলা, এটা একটা ওয়াজ। কাজে আমরা ভালো নাম রাখবো। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখির নবীর উম্মত। আপনারা জানেন নবী, আমরা শেষ নবী, আখির নবীর উম্মত, আর কোন নবী আসবে না। এবং অতীতে যেই নবীরা ছিলেন সব ইমামুল মুরসালিন, আমাদের নবী ইমামদের ইমাম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা জানি বিভিন্ন নবীর এক একজন নবী এক এক মর্যাদা নিয়ে দুনিয়াতে আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম মৃত 100, 500, 1000 বছরের আগের মৃত ব্যক্তিদেরকে ডাকলে, সে আল্লাহ নামে ডাকলে তারা উঠা কবর থেকে উঠে আসতো, মৃতকে জীবিত করতে পারতেন। হযরত ঈসা আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, সারা পৃথিবীর সমুদয় সুন্দরকে দুইটি ভাগ করলে অর্ধেক দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করছেন, বাকি সুন্দর অর্ধেক দিয়ে 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। সেই ঈসা আলাইহিস সালাম এত সুন্দর ছিল, সে যখন খাদ্য গ্রহণ করত তার শরীর দিয়ে খাদ্য যেত সেটা পর্যন্ত দেখা যেত, এত সুন্দর। উনি এরকম মাঝেজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাইছেন। হযরত মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, উনি তুর পাহাড়ে যেয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আমাদের নবী, আখেরি নবী, সর্বশেষ নবী, সেই নবীকে সমুদয় গুণে গুণান্বিত করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। উনি একদিন নবী তার আনাসকে তার মা একদিন বললেন যে আনাস, তুমি নবীকে আমার বাসায় দাওয়াত দাও, তুমি তাকে দাওয়াত দাও, উনি আমার বাসায় যদি দাওয়াত কবুল করে আসে আমি খুব খুশি হব। আনাস যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত করেছেন, আপনি যদি কবুল করেন আমার মা খুব খুশি হবেন বলছে। নবী বললেন, ঠিক আছে যাও, আজকে তোমার বাসায় রাখতে যাবো। আনাস রাদিয়াল্লাহু আনহু তার মাকে বললেন, মা, নবী আজকেই রাত্রে আসবে। ওদিন ছিল পূর্ণিমার রাত। পূর্ণিমায় আপনারা জানেন চাঁদ
সম্পূর্ণ চাঁদ ভরপুর থাকে, এত আলো দেয় সারা পৃথিবীকে একদম আলোয় আলোকিত করে তোলে সেই পূর্ণিমার রাত্রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীদেরকে নিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহুর বাসায় যখন আসলেন, মা আনাসের মা দরজার ফাঁক দিয়ে একবার নবীর চেহারা মোবারকের দিকে চেয়ে থাকে, আবার এসে জানালা দিয়েছে পূর্ণিমার সে ভরপুর চাঁদটির দিকে চেয়ে থাকে। আনাস বারে বারে দেখতেছে, আনাস একবার নবীর চেহারা মোবারক দেখে আর একবার চাঁদটি দেখে। আনাস যায় বলল, মা তুমি কি ব্যাপার, তুমি একবার চাঁদের দিকে চাও আবার এটা নবীজির চেহারা মোবারকের দিকে চাও, এটা কি ব্যাপার? তখন আনাসের মা বলল যে, বাবা আনাস, আমি নবীর চেহারার দিকে চেয়ে দেখি এই যে সুন্দর ভরপুর চাঁদ, পূর্ণিমার চাঁদ সারা পৃথিবীকে আলোকিত করছে, সে চাঁদের ভিতরে কালো কলঙ্ক দাগ দেখা যায়, কিন্তু নবীর চেহারাটা সেই চাঁদের চেয়ে অধিক সুন্দর আমার কাছে মনে হচ্ছে। তাহলে নবীকে কিরকম মর্যাদা দিয়ে বলেছে, চাঁদও নবীর কাছে কিন্তু না, এত সুন্দর, এত দিয়ে আল্লাহ নবীকে দুনিয়াতে প্রেরণ করে। এবার আসেন ঈসা আলাইহিস সালাম, মৃত মানুষ জীবিত করতে পারতেন। আমাদের নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষকে জীবিত করেছেন। তার এক সাহাবী ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী, জাবেরের স্ত্রী তার স্বামীকে বললেন, এ স্বামী, তুমি আমার নবীকে দাওয়াত করো, আমি আমার নবীকে আমার বাসায় খাওয়াইতে চাই একবার। জাবের নবীকে বলল যে, রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনাকে দাওয়াত করতে চান, আপনি যদি কবুল করেন। তখন নবী বললেন, ঠিক আছে, কালকে দুপুরেই আমরা যাব। ওদের অন্যান্য সাহাবীদেরকে নিয়ে রওনা দিবেন, দাওয়াত কবুল করলেন। আয়েশা জাবের যখন তার স্ত্রীকে বললেন, হে স্ত্রী, আমার নবী তো কালকে আসবে, তোমার দাওয়াত কবুল করো। পরের দিন সকালবেলা সে জাবেরের স্ত্রী বিভিন্ন ধরনের আয়োজন করা আরম্ভ করলেন। একটা খাসি জমা হলো, পালা খাসি, যে মুরগি পালতো, মহিলারা অনেক সময় নিজেরা অনেক কিছু পালে, তরকারি বনে, মুরগির ডিম, মুরগি, খাসি বিভিন্ন জমা করতেছে। জাবেরের দুটি ছেলে ছিল, ছেলে দুটি দেখলো তার মা নবীর নামে, নবীকে খাওয়ানোর জন্য নবীর প্রেমে পাগল হয়ে সমুদয় তার মনে যত শখ করা যত কিছু ছিল সব সে রান্না করতেছে। দুই ভাই তখন বাহিরে গিয়া যেই ছুরিটা দিয়ে ছাগল ভেড়া জব করছে, সেই ছুরিটা দিয়ে দুই ভাই বলল যে, চল আমরা দুই ভাই নবীর নামে কুরবান হয়ে যাই। আমার মা যেহেতু এত কিছু করতেছে, আমরা নবীর নামে কুরবান হয়ে যাই। দুই ভাই তখন এক ভাই আরেক ভাইকে বলার পরে দুই ভাই রাজি হয়ে গেল। এখন ছুরি